আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো লিনেক্স এলএক্স 4G সেটটিতে কিভাবে পিকচার দিয়ে আপনারা যে কোনো ফটো এডিট করবেন। আজ থাকছে প্রথম পর্ব। সো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি প্লে স্টোরে গিয়েছি, এখান থেকে আমি আগেই পিকচারটা ইনস্টল করে রেখেছিলাম। সো এখান থেকে ওপেনে চলে গিয়েছি। এখানে আপনারা ফেসবুক, গুগল যে কোনো আদার্স দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। এটাতে লগ ইন করে নিলে হবে কি, আপনি এখানে যা কিছু কাজ করবেন সেগুলো একটা হিস্টোরি পাবেন এবং সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারবেন। এখন আমি এখানে একটা ফটো এডিট করে দেখাবো। আপনারা দেখবেন যে আপনার বিভিন্ন ফটো উঠেন, সেগুলো এটাতে নয়েজ থাকে, ঘোলা থাকে। তো আমি এখানে দেখাবো কিভাবে আপনারা একটা ফটো নয়েজগুলো আপনারা ক্যান্সেল করবেন। সেই কারণে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। এখান থেকে আমি সর্ষে খেতে এই ফোন দিয়েই এই সেলফিটা উঠেছিলাম। এটা এই ফোনেরই সেলফি। দেখুন এটা আমি কিভাবে আমি এখান থেকে নয়েজ আমি ক্যান্সেল করি। এখানে আপনারা চলে যাবেন এফএক্সে যাওয়ার পর HDR1, এই যে দেখুন HDR1 আপনি ক্লিক করবেন যখন, অটোমেটিকলি আপনার ফোনে যত রকম শ্যাডো থাকবে, নয়েজ থাকবে, সেগুলো যেন চলে যাবে। মানে এখানে আপনি যে ঘোলা একটা যে ভাব থাকে ছবিতে, সেই ভাবগুলো চলে গিয়ে আপনার ছবিগুলো খুব শার্প হিসেবে দেখা যাবে। আর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সেটা আমি এখন দেখাচ্ছি না, সেটা আমি পরবর্তীতে ধাপে ধাপে দেখাবো। আর এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনারা এই লিনেক্স এলএক্স 4G সেটটি রয়েছে, এটা দিয়ে করতে পারবেন। এটা দিয়ে আপনারা কিন্তু প্রফেশনালি ফটো এডিট করতে পারবেন। এই যে দেখুন এই ফটোটা রয়েছে, এটা আমি সেভ করে নিচ্ছি জেপিজিতে। এখানে আপনারা পিএনজিতেও ছবি কিন্তু সেভ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এক দুইটা অ্যাড আসবে, এই ঝামেলাটুকু আপনাদেরকে নিতে হবে, কারণ এখানে আপনারা কিন্তু খুবই অল্প সময়ে ছবি কিন্তু আপনারা এডিট করার সুযোগ পাচ্ছেন। এখানে কিন্তু প্রিসেটই করা রয়েছে, আপনারা জাস্ট ওগুলোতে ক্লিক করবেন, আপনার ছবি একদম অটোমেটিকলি সুন্দরভাবে এডিট হয়ে যাবে। এই যে দেখুন আমি সাদা কালো এডিট করছি, এটা আপনারা সবাই পাবেন, কিন্তু এই ছবিগুলো আরো কাস্টমাইজ করে আপনারা এডিট করতে পারবেন। এই যে দেখুন এখান থেকে আমি অনেক কিছু কিন্তু এখানে ইউজ করতে পারবো। এখানে দেখেন আমার যে ফটো যে সাইজ আছে, যদি কখনো কম আসে তাহলে এখানে কি করবেন, যে কোনো একটা সংখ্যা বাড়িয়ে দিবেন। এরপর কি করবেন, আপনারা রিসাইজে যাবেন। এরপর যদি দেখেন সাইজটা ঠিক এইরকমই আছে, তাহলে মনে করবেন আপনার সাইজটা ঠিক আছে। যদি কম আসে, ওখানে যখন যেটা রিকমেন্ড করবে সেটা দিয়ে আপনারা সাইজ করে নেবেন। তারপরে এটা আপনারা সরাসরি গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন। এক্ষেত্রে আপনারা এভাবে সেভ করতে পারবেন, কিংবা সেভে জাস্ট চাপ দেওয়ার পর এখানে সেভ হয়ে যাবে। আর এখানে যে আপনারা যে আরও যে প্রোগ্রামগুলো পাবেন, সেগুলো আমি আস্তে আস্তে দেখে দেবো। আর যেহেতু এটা নিয়ে ফার্স্ট পার্ট দেখাচ্ছি, সেহেতু এখানে একটু কম করেই দেখাচ্ছি। এই যে দেখুন গ্যালারিতে আমার ছবিগুলো কিন্তু এডিট হওয়ার পর এখানে কিন্তু আমার এখানে এগুলো সেভ হয়ে গেছে। দেখুন এই পিকচারটা একটা আলাদা একটা ফোল্ডারে চলে এসেছে গ্যালারিতে। সো আপনারা এভাবে কাজ করতে পারবেন। আর এখানে আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি, একটা ছবি কিভাবে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা রিমুভ করে নেবেন, সেটা নিয়েও আমি একটু দেখাবো। এগুলো কিন্তু আজকে প্রথম ভিডিও, তাই আমি কম কম করে দেখাচ্ছি। এই যে দেখুন এটাতে একটা পিক আসবে, এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা একটা কাজ করব, ফটো কাটে যাব। এই যে দেখেন এখান থেকে যাওয়ার পর হালকা একটু অ্যাড দেখাবে, এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এখন পার্সন ফেস রয়েছে, আমি এখন পার্সনটাকে ক্লিক করলাম। দেখুন এখন এই যে পার্সনটা আছে, এটা কিন্তু কাট হবে। এই যে দেখুন পার্সনটা কাট হয়েছে, আমি একটু সাইডে একটু বাড়িয়ে নিলাম। এখন আমরা এটা এই সাইডে আমরা কিন্তু এভাবে একটু ঘুরিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছে। যে দেখুন এক পিকে কিন্তু দুজনকে দেখা যাচ্ছে। এগুলো নিয়ে আমি সামনে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব। আমি আজকে জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতে পিকচার্টে বেশ ভালোভাবে কাজ করি। জাস্ট এটুকু দেখানোর জন্যই আমি এটা দেখালাম। এই যে দেখুন গ্যালারিতে যাব, এই যে দেখুন এটা কিন্তু ডিটেলস তো কিন্তু বেশ ভালো। এভাবে কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন। সো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।